ইল্লাল্লাহ তুফলিহু, জীবনে একবার হলেও কলমা শরীফটা পড়ে নাও, আল্লাহ পাক তোমাদেরকে সফল কাম বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কলমা নিয়েই তো সব। কোরআন শরীফে আয়াত এসেছে, কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামায়ে। কলমায়ে তৈয়বাটা হচ্ছে ভালো জাতের গাছের মতো, যার শেকড়টা মাটির নিচে থাকে, ডালপালাগুলো আসমানে ছড়িয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তেমনি কলমা শরীফের শেকড়টা আপনার দিলের ভেতরে থাকে, কেউ দেখতে পায় না। যেমন ভালো গাছের শেকড় মাটির তলায় থাকে, কেউ দেখতে পায় না। কলমা শরীফে যে ঈমান রয়েছে, ঈমানটা আপনার দিলে থাকে, কেউ দেখতে পায় না। আর ডালপালা বাইরে ছড়িয়ে থাকে, যেমন নামাজ, মানুষ দেখতে পায় যে লোকটা নামাজ পড়ছে। রোজা মানুষ দেখতে পায়, লোকটা সেহরি করলো, ইফতার করলো। হজ মানুষ দেখতে পায়, লোকটাকে প্লেনে তুলে দিয়ে এলাম, হজ করে চলে এলো, উমরা করে চলে এলো। কুরবানি মানুষ দেখতে পায়, লোকটা একটা গরু কিনেছে কুরবানি দেবে বলে। যাকাত মানুষ দেখতে পায়, অমুক অমুক ব্যক্তিকে মানুষটা যাকাত দিয়েছে। এগুলো বাহ্যিক, এগুলো সবাই দেখতে পায়, এগুলো হচ্ছে ডালপালা। মূল হচ্ছে দিলের ভিতরে কলমা, মূল হচ্ছে ঈমানের নূর। আপনি কলমা পড়বেন, অন্তরের মধ্যে ঈমানের নূর আমার আল্লাহ পয়দা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কার জমিনে ঘুরে ঘুরে মানুষকে ইসলামের প্রচার করেন। আমার রাসূলুল্লাহ মক্কার জমিনে ঘুরে ঘুরে বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা একবার অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে নাও, তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা কৃতকার্য হয়ে যাবে, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত নসিব করে দেবে। অন্তর থেকে কলমা শরীফটা পড়ে নাও। কিন্তু আমার রাসূলুল্লাহ শহরের কেউ নবীর কথা মানতে চাইছে না। আমার রাসূলুল্লাহ ঘরের মধ্যে চুপটি করে মন খারাপ করে বসে রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে দিয়ে জিজ্ঞাসা করে পাঠিয়েছে, ও জিবরাইল, যাও যাও আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর কেন মনটা এত খারাপ জিজ্ঞাসা করে এসো। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ও রাব্বি আল্লাহ পাক, আপনি আমাকে কলমা শরীফের প্রচার করতে বলেছেন, তাওহীদের প্রচার করতে বলেছেন, কিন্তু কেউ আমার কথাটা মেনে নিতে চাইছে না। উতবা বলছে মানবো না, সাইবা বলছে মানবো না, শিবা বলছে মানবো না, আবু জেহেল বলছে মানবো না, কেউ মানতে চাইছে না। আমি রাসূলুল্লাহ, আমার এই জন্য মনটা বড় খারাপ। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, যাও যাও চলে যাও, তোমার দায়িত্ব দিয়েছি তাওহীদের প্রচার করা, তুমি প্রচার করে যাও, প্রচার করে যাও। কেউ মানুষ চাই না মানুষ, এটা তোমার ভুরুক্ষেপ করার দেখার দরকার নেই। তুমি কি এতে খুশি নয় যে তোমাকে আমি আল্লাহ পাক আমার হাবিব বলে মেনে নিয়েছি, এবং তুমি আমি আল্লাহ পাক আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো? জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বীর বিক্রমের সাথে ইসলামের প্রচার চালু করলেন। কাফের মুশরিক মুনাফিকরা রাসূলুল্লাহ দাদা জানের কাছে খবর দিয়ে দিল, রাসূলুল্লাহ চাচার কাছে খবর দিয়ে দিল যে তোমার ভাতিজা কি কাণ্ড শুরু করেছে, একটা নতুন ধর্মের প্রচার চালু করেছে। এমন সময় আবু জেহেল এসে একবার আমার রাসূলুল্লাহকে এসে বলল, ও মুহাম্মদ, শোনো 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 শোনো, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। আবু জেহেল নবী পাককে এসে বলে, ও মুহাম্মদ, আমার সাথে তোমার কিছু কথা রয়েছে, তোমাকে আমি কিছু বলতে চাই। আবু জেহেল এসে বলে, ও মুহাম্মদ, তোমার সাথে আমার কথা রয়েছে, একটা শর্ত রয়েছে, তোমাকে তোমার আল্লাহকে আমাকে দেখাতে হবে। তুমি যে তোমার আল্লাহর কথা বলছো, তো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তুফলিহু, তোমরা সফল কাম হবে। তা তোমার আল্লাহটা কোথায়, আমাকে দেখাও। কে বলছে কথা বলে? কে বলছে? আবু জেহেল। আমার নবী পাক বলছে, এই কম বক্তা, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিল, দেখতে পাইনি, তুই কি করে দেখবি? নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনাকে দেখতে চায়। আল্লাহ পাক একটা তাজাল্লি দেখিয়েছিলেন, একটা নূর, একটা আলো দেখিয়েছিলেন। ওই আলোতে নবী মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছিলেন। নবী মুসা দেখতে পায়নি, তুই দেখতে পাবি আমার আল্লাহকে, কি করে দেখবি? এই কথা বলার সঙ্গে সঙ্গে
আবু জেহেল বলছে মুহাম্মদ তোমার আমি কোনো কথা শুনবো না, হয় তুমি তোমার খোদাকে দেখাও, নাহলে আমার খোদা দেখতে যেতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, আমার খোদাকে তো দুনিয়াতে দেখা যায় না, আল্লাহকে তো দুনিয়ায় দেখা যায় না, ওর খোদা মানে হচ্ছে ওই ঠাকুর ভূত, ওর খোদা মানে ভূত, তাহলে ওকে আমাকে দেখতে যেতে হবে, কি করব? আল্লাহ পাকের কাছে পানা চাই, আল্লাহ তাহলে কি করব আল্লাহ? এরকম পজিশনে পড়ে গেছি যে ও বলছে আপনাকে দেখবে, আপনাকে আবার দেখা যায় নাকি দুনিয়া থেকে? আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন, হাবিব আবু জেহেল যে বলছে ওর ভূতটাকে দেখতে যেতে, তো যাও ওর ভূতটাই তুমি দেখতে যাও। আমার হাবিবুল্লাহ বলছেন, আল্লাহ আমি ওই আবু জেহেলের ভূত দেখতে যাব, লোকে কি বলবে? লোকে কি বলবে? আমি যদি ভূতখানায় যাই লোকে কি বলবে? লোকে খারাপ বলবে, তো বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে গেছে। আল্লাহ পাক বললেন, যাও না, তোমার ইজ্জত সম্মানের ব্যবস্থা আরশের উপরে আমি আল্লাহ পাক করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উপর থেকে আমি তোমার ইজ্জতের ব্যবস্থা করছি। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবু জেহেল বেশ কয়েকদিন রাসূলুল্লাহর কাছে এসে বলেছে, আমার নবী পাক কোনো উত্তর দেয় না। দ্বিতীয়বার আবু জেহেল এসে রাসূলুল্লাহর কাছে বলেছে, ও মুহাম্মদ, ভাই তোমার বুতকে তোমার আল্লাহকে দেখাও, না হলে আমার খোদাকে দেখতে চলো। এই বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বলছেন, আবু জেহেল রে চল, তোর বুত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতে যাব, আমার আল্লাহকে আমি দেখাতে পারবো না, চল তোর বুতকে দেখতে যাব। আবু জেহেল বলছে, মুহাম্মদ তোমার মাথাটা ঠিক আছে কিনা? তোমার মাথা ঠিক আছে তো? তুমি আমার বুতখানায় যাবে? সত্যি কথা বলছো? তোমার মাথা ঠিক আছে? আমার রাসূলুল্লাহ বলেন, চল আমি যাব, আমার আল্লাহ পাক অর্ডার হুকুম দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল গোটা মক্কার জমিনে কাফের মুশরিক মুনাফিকদেরকে একত্রিত করেছে। অমুক ডেটে, অমুক তারিখে, অমুক সময়েতে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বুতখানায় আসবে, আমাদের খোদা দেখতে আসবে। সব কাফের মুশরিক মুনাফিকরা এক জায়গায় হয়ে গেছে যে মুহাম্মদ আসবে, দেখবে, আশ্চর্য দৃশ্য, যে আমাদের বুতের বিরোধী সে আমাদের বুতটা দেখতে আসবে। বিশাল একটা ব্যাপার, ঠিক বলছি না ভুল বলছি? ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দিন টাইম সময়টা ঠিক হয়ে গেল। গোটা মক্কার জমিনের কাফের মুশরিক মুনাফিকেরা এক জায়গায় হয়ে গেল। বুতখানা চতুর্দিকে ভিড় করে নিল। মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে আমাদের বুতটাকে, খোদাটাকে দেখতে আসবে, এই জন্য হাজার হাজার মানুষ ভিড় করে ফেলেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে নিয়ে আমার রাসূলুল্লাহ টুকটুক টুকটুক করে হাঁটতে আরম্ভ করেছে। ওই বুতখানার মধ্যে প্রবেশ করার জন্য আমার রাসূলুল্লাহ আগিয়ে চলেছে। দুদিকে হাজার হাজার মানুষ আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে রয়েছে। আজকে মনে হয় মুহাম্মদ নিজের দ্বীনটাকে ছেড়ে দিয়ে, নিজের ইসলামটাকে ছেড়ে দিয়ে আমাদের বুতের কাছে মাথা নত করে দেবে। আজকে মনে হয় মুহাম্মদ আমাদের বুতকে নিজের খোদা রূপে মেনে নেবে। আজকে মনে হয় মুহাম্মদ হেরে গিয়ে আমাদের ধর্মটাকে পূরণ করে দেবে, পালন করে নেবে, আমার ধর্মের অনুসারী হয়ে যাবে। এই না মনে করে মক্কার কাফির মুশরিক মুনাফিকেরা বুতখানার চতুর্দিকে হাজির হয়ে গিয়েছে, ভিড় করে দিয়েছে। মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হলো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতখানার কাছাকাছি এসে হাজির হয়ে গিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী, আল্লাহ রাসূল, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতখানার সামনেতে এসে আবু জেহেলকে বলে, ঢোকে, প্রবেশ করেন, আপনার পিছনে পিছনে আমি মুহাম্মদ প্রবেশ করব। আবু জেহেল বুতখানার মধ্যে প্রবেশ করে সবচেয়ে বড় যে বুতটা ছিল ওই বুতের পায়ের কাছে আবু জেহেল গিয়ে নিজের মাথাটাকে ঝুঁকিয়ে দিয়েছে, নিজের মাথাটা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে সিজদা করে নিয়েছে। আল্লাহ নবী, আল্লাহ
রাসূল দুনিয়ার বাদশাহ যখন বুতখানার মধ্যে প্রথম কদমটা দিয়ে প্রবেশ করলেন, আবু জেহেল যেই বুতটার পায়ের কাছে মাথাটা নুইয়ে দিয়ে সিজদা করেছিল, আল্লাহ নবী আল্লাহ রাসূল দুনিয়ার বাদশাহ বুতখানার মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বুতখানার মধ্যে যতগুলো ভূত ছিল ওই ভূতগুলো মাথাটাকে নুইয়ে দিয়ে আমার নবী পাকের কদমে সিজদা করেছিল। জোরে বলে আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জতটা কে রক্ষা করেছে? জোরে বলে আল্লাহ। মুমিন মুসলমানদের ইজ্জত দুনিয়াতে আল্লাহ রক্ষা করবেন, কিন্তু শর্ত আছে, আপনাকে আল্লাহর হয়ে যেতে হবে। আল্লাহর জন্য আপনার জীবনটাকে উৎসর্গ করে দিতে হবে, যে আল্লাহ যা করাবে করব, যা খাওয়াবে খাবো, যা যেরকম ভাবে দুনিয়ায় চলাবে চলবে, বেশি আরমান করা চলবে না। আল্লাহ পাক তকদিরে যা রেখেছেন তার উপর সন্তুষ্ট থাকতে হবে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কলমা শরীফ অন্তরের মধ্যে গেঁথে না, বড় নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছে। কাল কিয়ামতের ময়দানে সর্বশেষ যে ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক নাজাত দেবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক ডেকে বলবেন, ওই আমার বান্দা আয়, আমার দরবারে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে, তোর সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ পাক বলবেন, দুনিয়াতে তুই তো অনেক আমল করেছিস, তোর ঘাড়ে দুটো ফেরেশতা আমি রেখেছিলাম, তোর ঘাড়ের ফেরেশতাগুলো তুই যতদিন বেঁচে ছিলিস ততদিন লিখেছে। কি লিখেছে? তুই যা ভালো আমল করেছিস সেগুলো লিখেছে, আবার যা খারাপ আমল করেছিস সেগুলোও লিখেছে। আজকে আমি আল্লাহ পাক আমার কাছে তোর দুনিয়ার আমল নামাটা, আমলের খাতাটা তো আমি আল্লাহ আমার কাছে আছে, এই খাতাটা আমি তোর সামনে একবার খুলে দিচ্ছি, একবার শুরু থেকে শেষ অবধি একবার পড়ে দেখ আমার ফেরেশতারা যা লিখেছে সব ঠিক লিখেছে নাকি কিছু ভুল লিখেছে। তুই দুনিয়াতে করিসনি এমন কাজ ফেরেশতারা লিখে দিয়েছে, হতে পারে। আল্লাহ পাক বলছে হয়েছে কি না হয়েছে পরের কথা, একবার পড়ে দেখ সব ঠিকঠাক আছে তো। ভাই মা দোস্তরা নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যে ব্যক্তিটাকে নাজাত দিয়ে দেবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে ডেকে বলবে, ওই আমার বান্দা রে, তোর সামনেতে তোর আমলনামার খাতাটা খুলে দিচ্ছি, আমলনামাটা পড়ে পড়ে দেখে নে, তুই দুনিয়াতে কত ভালো আমল করলি, কত খারাপ গুনার আমল করলি, দুনিয়াতে একটু মেপে মেপে নিজে পড়ে পড়ে দেখে নে, আমার ফেরেশতারা কি কিছু ভুল লিখেছে। ওই বান্দার সামনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সামনে আমলনামার দপ্তরটা খুলে দেবে। ও দুনিয়ার মুসলমান, ওই আমলনামার দপ্তরটা, আমলনামার খাতাটা এত লম্বা হয়ে যাবে, এত লম্বা হবে, মানুষের চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত ওই আমলনামার খাতার একটা একটা পৃষ্ঠা এত দূর পর্যন্ত লম্বা হয়ে যাবে। ওই বান্দাটা পড়তে আরম্ভ করবে, ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে, ওই বান্দাটা পড়ে শেষ করতে পারবে না। এমন সময়তে পড়তে 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 গোটা খাতাটা শেষ হয়ে যাবে, ওই বান্দাটা জাহান্নামের দিকে দৌড়তে আরম্ভ করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে ডেকে বলবে, ওই আমার বান্দা রে, কোথায় চলে যাস, কোথায় চলে যাস, আয় 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 আমার রহমতের দিকে ফিরে আয়, আমি আল্লাহ পাক তোর সঙ্গে কিছু কথা রয়েছে। ওই বান্দা আল্লাহ পাকের দরবারে চলে আসবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, কোথায় যাচ্ছিলি? বান্দা বলবে, আল্লাহ পাক আমি আমার আমলনামার খাতাটা পড়ে পড়ে দেখছিলাম, আমি গোটা আমলনামার মধ্যে কোন সওয়াবের কাজটা খুঁজে পাই না, শুধু গোনা 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 পেয়ে গিয়েছি। এই জন্য আমি আপনার বান্দা, আমার মনে হলো গোটা আমলনামাটা যদি গোনায় ভরপুর হয়ে যায় তাহলে আমার স্থানটা নিশ্চয়ই জাহান্নাম হয়ে যাবে, নিশ্চয়ই আমার আল্লাহ পাক আমাকে জাহান্নাম দিয়ে দেবে। এই জন্য আমি জাহান্নামের দিকে দৌড়াতে আরম্ভ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে ডেকে বলবে, ওই আমার বান্দা রে,
শোন শোন, তোর একটা আমল, ছোট্ট আমল আমি আল্লাহ পাক আমার দরবারেতে জমা করে রেখেছি। একটা ছোট্ট আমল আমি আল্লাহ পাক একটা ছোট্ট কাগজের মধ্যে রেখে, একটা ছোট্ট কাগজের মধ্যে লিখে আমি আল্লাহ পাক মজুদ রেখেছি, সংগ্রহ করেছি। এই আমলটা কি ছিল একটু পড়ে পড়ে দেখে নে। আল্লাহ পাক একটা ছোট্ট কাগজের টুকরো বার করবে, ওই বান্দাটা সামনে চলে গিয়ে ওই কাগজটা পড়তে আরম্ভ করবে। দেখা যাবে ওই কাগজের মধ্যে লেখা রয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে ডেকে বলবে, ওই আমার বান্দারে, জীবনে একবার হলেও তুই অন্তর থেকে, মন থেকে, দিল থেকে কলমায়ে শাহাদাতটা পড়েছিলি। এই কলমায়ে শাহাদাতের ওসিলায় তোর হাজার হাজার গুনাহগুলোকে maaf করে দিয়ে আমি আল্লাহ পাক তোকে আমার দয়ার জান্নাতুল ফিরদাউসটা নসিব করে দিলাম। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একবার কলমাটা যদি দিল থেকে বেরোয়, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দাকে বলবেন, আয়, এত গুনাহ করেছিস তো কি হয়েছে? তুই আমার দয়া কত জানিস? আমি আল্লাহ পাক আমার কাছে কত দয়া আছে তোদের জন্য জানিস? আপনার আমার জন্য আল্লাহ পাকের দরবারে কত দয়া আছে বলেন তো? আপনি আমি ফ্রিতে অক্সিজেন দিচ্ছি, বসে আছেন এতগুলো মানুষ, কারো অক্সিজেনের অভাব হচ্ছে? কারণ নিঃশ্বাসের শ্বাসের কষ্ট হচ্ছে? একজন স্বাভাবিক সুস্থ মানুষ আরামসে দুনিয়াতে অক্সিজেন পাচ্ছে। আমার আল্লাহ পাক শুধু মুসলমানদের জন্য অক্সিজেন দেয়নি, দুনিয়ার সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণের মানুষ ফ্রিতে আমার আল্লাহ পাকের অক্সিজেন পাচ্ছে, আল্লাহ পাকের রহমতের বাতাস পাচ্ছে, আল্লাহ পাকের রহমতের জল পাচ্ছে, পানীয় জল যেটাকে পান করতে পাচ্ছি আমরা পিপাসা নিবারণের জন্য। আল্লাহ পাক দুনিয়াকে বাসস্থান বানিয়েছে, থাকার উপযুক্ত বানিয়েছে আপনার আমার জন্য। আপনার আমার জন্য আল্লাহ পাক কত দয়া করেছেন। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক আপনাকে আমাকে এই জন্য এগুলো দিয়েছেন। আপনি আমি আল্লাহর নফরমান করতে পারি, নফরমানি করতে পারি, আল্লাহ পাকের কথাকে না মানতে পারি, বিভিন্ন দলে, বিভিন্ন মতে, বিভিন্ন ধর্মে আমরা ভাগ হয়ে যেতে পারি, কিন্তু আল্লাহর কাছে তো আপনি আমি তার বান্দাই নাকি? আল্লাহর কাছে তো আপনি আমি সবাই, সমস্ত ধর্ম বর্ণের মানুষ আল্লাহ পাকের কাছে কিন্তু আল্লাহর বান্দা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোরা আমার সাথে নফরমানি করতে পারিস, কিন্তু তোরা তো আমার বান্দা। আমি আল্লাহ তোদের যা যা প্রাপ্য আমি আল্লাহ সেগুলোকে আটকে রাখতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোদের প্রাপ্য তোদেরকে বুঝিয়ে দেবো। তেমন আমরা পাচ্ছি, বলেন না আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যখন নাজাত দেবেন, কিয়ামতের ময়দানে দুটো শ্রেণীর বান্দারা, বান্দাদের মধ্যে আল্লাহ পাক দুটো রকম ভাবে নাজাত দিয়ে দেবেন। এক নম্বর পন্থা হচ্ছে আমার আল্লাহ পাক তার রহমতের মাধ্যমে দুনিয়ার মানুষকে নাজাত দিয়ে দেবেন। দুই রকম পদ্ধতি হচ্ছে আমার নবী পাকের শাফাতের মাধ্যমে আমার আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে নাজাত দিয়ে দেবেন। ও দুনিয়ার মুসলমান, দুনিয়া জমিনে যে আল্লাহ পাক বাপের দিলের মধ্যে এত দয়া দিয়েছে, বাপের দিলের মধ্যে সন্তানের জন্য এত মায়া দিয়েছে, বাপের দিলের মধ্যে মেয়ের জন্য, ছেলের জন্য এত দয়া, এত মায়া, এত রহম যে আল্লাহ পাক দিয়েছেন, যে আল্লাহ পাক দুনিয়া জমিনে কোটি 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 মায়ের দিলের মধ্যে সন্তানের জন্য এত প্রেম দিয়েছে, সন্তানের জন্য এত ভালোবাসা, এত দয়া, এত মায়া দিয়েছে। আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ায় তাহলে কত দয়া রয়েছে। আমার আল্লাহ পাক একজন মায়ের দিলের মধ্যে সন্তানের জন্য যত দয়া, যত মায়া রয়েছে, তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহর দরবারে আপনার আমার মতো বান্দার জন্য দয়া রয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়া মুসলমান, তাও আমি আপনি
আপনি আল্লাহর নাফরমানি করতে জানি না, দুনিয়ার মধ্যে সুদের মধ্যে জড়িয়ে গিয়েছি, দুনিয়ার মধ্যে রাহাজানির মধ্যে জড়িয়ে গিয়েছি, ঘুষের মধ্যে জড়িয়ে গেলাম, দুনিয়ার জমিনে আপনি আমি খুনের মধ্যে ব্যভিচারের মধ্যে জড়িয়ে গিয়েছি, দুনিয়ার জমিনে সুদের ব্যবসা করতে হাতটা কাঁপে না, দুনিয়ার জমিনে মানুষকে খুন করতে হাতটা কাঁপে না, দুনিয়ার জমিনে কোনো মানুষকে ছোট বড় কথা বলতে মুখটা কাঁপে না। সবাই তো আল্লাহ পাকের বান্দা। আপনি কাকে গালাগালি করছেন? আপনি কাকে খুন করলেন? আপনি কাকে মার্ডার করলেন? আপনি কেন সুদের ব্যবসা করলেন? ও দুনিয়ার বান্দারা, আজকে ব্যাংকের লাইনের মধ্যে দেখেন, ব্যাংকের লাইনের মধ্যে যখন লোনের লাইন লেগে যায়, আমি ব্যাংকে গিয়ে দেখলাম আমাদের বাড়ি, আমাদের মুসলমানদের বাড়ি, আল্লাহ নবী যে মুসলমানদেরকে এত নীতি আদর্শের কথা আমার রাসূলুল্লাহ হাদিসে শুনিয়ে দিয়ে গেলেন, এই মুসলমান ঘরের নারীগুলো বোরকা পরে সুদের জন্য ওই লোনের লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমার মুসলমান ঘরের বাপজানগুলো মাথায় টুপি দিয়ে লোনের লাইনে দাঁড়িয়ে রয়েছে। কি বলে আপনার আমার, কি বলে দুঃখের কথা বলবো দুনিয়ার বান্দারা। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু নিষেধ করলেন, দুনিয়ার মুসলমানরা সেগুলোর উপর প্রেম করে ফেলেছে, সেগুলোর উপর ভালোবেসে ফেলেছে। একটা বাইক কিনলে লোনের লাইনে আগে দাঁড়িয়ে পড়ে, একটা গাড়ি কিনলে লোনের লাইনে আগে দাঁড়িয়ে পড়ে, একটা ট্রাক্টর কিনলে চাষাবাদের জন্য লোনের লাইনে আগে দাঁড়িয়ে পড়ে। সুদের মধ্যে আমি আপনি ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছি। যদি আপনার আমার শরীর থেকে, জীবন থেকে সুদ না হাঁটাতে পারেন, আপনার আমার দুনিয়ায় আল্লাহ পাক বরকত দেবেন না। আপনি ভাববেন এত খেদমত করছি, এত মেহনত করছি, কোথায় যাচ্ছে? এত কষ্ট করছি তো টাকা জমাতে পারছি না কেন? এদিকে আপনি খেয়াল করে দেখেন, আপনি সুদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন, ইনডাইরেক্টলি ভাবে ডাইরেক্টলি ভাবে জড়িত রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আপনার উপর থেকে বরকত তুলে নিয়েছে। যেদিন আপনি সুদ ছেড়ে দেবেন, ঘুষ ছেড়ে দেবেন, হিংসা ছেড়ে দেবেন, লোভ ছেড়ে দেবেন, লালসা ছেড়ে দেবেন, তাকাব্বুরি ছেড়ে দেবেন, অহংকার ছেড়ে দেবেন, আল্লাহ পাক আপনাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায়, সহজ সোজা রাস্তায় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমার আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুদ ছাড়া যাবে না, যাবে না। জলসা করে লাভ নেই। একটা মোবাইল কিনছে আজকাল ইএমআই, মানে খেপে খেপে পয়সা দেবো, মজা পেয়ে গেছে। তো ওই জায়গায় খেপে খেপে পয়সা দেওয়ার মজা আপনারা পেয়ে গেছেন। ওই জন্য বড় বড় কোম্পানিগুলো আপনাদের ঘাড়ে চেপে বসে। লি না, সুদ আদায় করি না ৫-৭ হাজার ১০ হাজার, ওখানে যে কি সর্বনাশটা হচ্ছে আপনার আমার খেয়াল নেই। কথা বুঝতে পারছেন? লটারির টিকিট আচ্ছা আচ্ছা লোকেরা বারণ করে করেও হয় না। শয়তান এদেরকে অসওয়াসা দিচ্ছে না, এরা নিজেরাই শয়তান হয়ে গেছে। আল্লাহ পাক ভালো জানে। শয়তান মানুষকে মুরিদ বানায়, জানেন? শয়তান মুরিদ বানান কি করে জানেন? রমজান মাসে কিছু লোক দেখবেন আড্ডা মারে চায়ের দোকানে। রমজান মাসে টাটকা, রমজান মাসে আমি নিজের চোখে দেখেছি, আমার গ্রামের লোক রমজান মাসে বাকায়দা বিকেল বেলা চায়ের দোকানে বসে চা খাচ্ছে, বাকায়দা দুপুর বেলা মিষ্টির দোকানে গিয়ে গপ গপ করে খেয়ে নিল, বাকায়দা দুপুর বেলা সিনেমা চালিয়ে টিভি চালিয়ে বসে আছে, বাকায়দা ক্যারাম বোর্ড খেলছে, বাকায়দা তাস খেলছে। আছে না? না, জোরে বলে। হুজুরদের মুখ থেকে শোনেন না যে রমজান মাসে শয়তানকে আল্লাহ পাক বেঁধে রাখে? শয়তান জেলখানায় থাকে তো নাকি? আল্লাহ পাক বেঁধে রাখে শয়তান। তো শয়তান যদি বাঁধা থাকে, এই শয়তানটা কোথা থেকে এলো? যে শয়তান রমজান মাসে টিভি দেখছে, রমজান মাসে সিরিয়াল দেখছে, রমজান মাসে তাস খেলছে, রমজান মাসে সুদের ব্যবসা করছে, এই শয়তানটা তাহলে কোথা থেকে এলো? শয়তানকে যদি আল্লাহ বেঁধে রাখে, তার মানে শয়তান যে যেমন আছে, শয়তানের কিছু মুরিদও দুনিয়ায় আছে। শয়তান বলে দিয়ে গেছে কানে কানে যে সারা মাস তোর সাথে আমি লেনদেন করলাম, সারা মাস তোর সাথে আমি সংসার করলাম, তুই আর আমি এক জায়গায় থেকে কি করে আল্লাহর দ্বীনকে নষ্ট করা যায়, ধর্মকে, ইসলামকে নষ্ট করা যায়, সেই ব্যবস্থা করলাম। আর একটা মাস আল্লাহ আমাকে জেলখানায় রাখবে, একটা মাস তুই নিজের দায়িত্বে চালিয়ে নে, বাকিটা আমি দেখবো আবার এসে, নাকি? এই জন্য একটা মাসের জন্য মুরিদকে বানিয়ে দিয়ে রেখে যায়। ওই জন্য দুনিয়াতে রমজান মাসেও কিছু লোক আছে যারা রমজান মাসে তো ছাড়ে না, তারা
দুনিয়াতে যেভাবে চলছে সেভাবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মোহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, এবার আখেরি মোনাজাত হবে, দোয়া খায়ের হবে, সবরস্তানি হবে, তাওয়ারুকও এদিকে রেডি হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও যেন ফজরের নামাজটা আদায় করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কেউ কেউ এখান থেকে চলে গিয়ে ট্রেনে ঘুম দেওয়ার চিন্তা ভাবনা করছে, ওই জন্য বলছে হুজুর আরো চালা। হুজুর চালালে তো সারা রাত চালাতে পারবে, তারপর তুমি যদি যে ঘুমিয়ে পড়ো, তারপর ফজরে যদি তোমাকে খুঁজে পাওয়া না যায়, তাহলে কিন্তু তোমার গুনার সাথে সাথে হুজুরকে আল্লাহ আগে ধরবে। তুই কেন এত ওয়াজ করেছিলি? কে এত তোকে ওয়াজ করতে বলে? কে তোকে এত ওয়াজ করতে বলেছে? গলাবাজি, গলার সুর শোনাচ্ছ, গজল শোনাচ্ছ লোককে, কাকে ধরবে বলে? জোরে বলে, কাকে ধরবে? আমাকে ধরবে। কাল কিয়ামতের ময়দানে তিনটে শ্রেণীর কিছু কিছু লোক আল্লাহ পাক তাদেরকে ইজ্জত থাকার পরেও আল্লাহ জাহান্নামে দেবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে আলেম বান্দারা। কিছু কিছু আলেম আছে, তারা মানুষকে হেদায়েতের জন্য ওয়াজ করবে না, তারা এমন ওয়াজ করবে যেন মানুষ তাদেরকে বিশাল বড় বক্তা বলে চেনে, বিরাট বড় বক্তা, বিরাট বড় হুজুর, হেভি ওয়াজ করতে পারে, এরকম ভাবে যেন চেনে। এই জন্য তারা ওয়াজ করবে, আল্লাহর জন্য ওয়াজ করবে না।
এরকম কিছু কিছু আলেমকে আল্লাহ জাহান্নামে দেবে, কিছু ধনী বান্দাকে আল্লাহ জাহান্নামে দেবে। তারা যখন দান করবে, আল্লাহর জন্য দান করবে না, লোক দেখানোর জন্য দান করবে। তার মানে কিরাম দান বলেন তো? মাদ্রাসার একটা কামরা তৈরি করে দিয়েছে টাকা পয়সা দিয়ে, 2-2.5 লাখ টাকা দিয়ে মাদ্রাসার একটা কামরা করে দিয়েছে, আবার বলেছে যে মাদ্রাসার ওই দিওয়ালের মধ্যে একটা সাদা শ্বেত পাথরে আমার নামটা লিখে দিবে। কথা বুঝতে পারছেন না? দানও করেছে, আবার বলেছে একটা সাদা শ্বেত পাথরে আমার নামটা লিখে দিবি, আবার হাজি, আলহাজ, মাওলানা এসব বাদ না যায়, সব লিখে দিবি, যা আছে আমার টাইটেল ফাইটেল সব লিখে দিয়ে লোককে বলে দিবি যে এই লোকটা এই মাদ্রাসার এই ঘরটা করে দিয়েছে। এরকম লোককে আল্লাহ পাক তুলবে আর জাহান্নামে সরাসরি। কথা বুঝতে পারছেন না? যে তুই আল্লাহর জন্য দান করিস নি, তুই দুনিয়াতে মানুষ যাতে করে তোকে বিরাট দানবীর মানুষ বলে চেনে, এই জন্য তুই দান করেছিস। ওই জন্য কিছু শহীদকেও আল্লাহ জাহান্নামে দেবে। কেন? ওই শহীদ বান্দাদেরকে আল্লাহ ডেকে বলবে, ও আমার শহীদ বান্দারা, ওই ইজ্জত অনেক দিয়েছিলাম। আল্লাহ পাকের শহীদ বান্দাদের জন্য আল্লাহ পাক বলছেন, লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। ও আমার শহীদ বান্দারা, আল্লাহ পাক বলেছেন যে তোমরা এটা মনে করো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারা মৃত, তারা মরে গেছে, শেষ হয়ে গেছে, এটা মনে করো না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত, তাদের কবরের মধ্যে আমি আল্লাহ খাবার পাঠিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিছু শহীদকে ডেকে বলবেন, ও আমার শহীদ বান্দারা, এত ইজ্জত দিলাম তোমরা রাখতে পারলে না? তোমাদের মধ্যে কিছু শহীদ দুনিয়াতে এই জন্য শহীদ হয়েছিল, তারা দুনিয়াতে যখন শহীদ হয় তারা মনে মনে ভেবেছিল আমি যদি আজকে এই যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি, আমার গ্রামের লোক, আমার এলাকার লোক, আমার দেশের লোক আমাকে বীর শহীদ বলে চিনবে। এই আল্লাহর জন্য জীবনটা না দেওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ায় ইজ্জত বাড়বে, ওই জন্য জীবন দিয়েছে। ওই জন্য কিছু শহীদকেও আল্লাহ জাহান্নামে দেবে। কথা বুঝতে পারছেন না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে আমি হায়াতও দিয়েছি, মওতও তোমাদেরকে দিয়েছি, যাতে করে তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ পাক চয়েস করে বেছে বেছে নিতে পারি তোমাদের মধ্যে কে কে খাঁটি আল্লাহর জন্য ইবাদত করেছে, তারা আমল করেছে, খাঁটি আল্লাহর জন্য আমল করেছে। আল্লাহ পাক আমাদেরকে আহসানু আমালা, উত্তম আমল, খাঁটি আমল, আল্লাহর জন্য আমল করা, আল্লাহর জন্য দান করার জন্য তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যখন আবু বকর সিদ্দিক হুজুর দান করেছিলেন তখন এটা দেখেননি যে দুনিয়ার মানুষ কে কি বলবে, দেখেছিলেন? দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যুদ্ধই যেতে হবে, যুদ্ধই যাওয়ার জন্য কিছু কিছু সবাই দাও, দান করো, আমার কাছে কিছু কিছু করে মাল দাও, তোমাদের সম্পদের মধ্য থেকে কিছু কিছু করে দাও, আমি রাসূলুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে এসেছে। আমার নবী পাক হযরত ওমর ফারুক হুজুরকে দেখে বললেন, ওমর তুমি এত মাল এনেছো আমাকে দেওয়ার জন্য, কি আছে এতে, কি মাল এনেছো? হযরত ওমর ফারুক হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির মধ্যে যা কিছু ছিল তার অর্ধেক পরিমাণ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাড়িতে যা ছিল তার অর্ধেকটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে দান করেন। আমার রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির মধ্যে, পরিবারের মধ্যে যা কিছু ছিল এই সমস্ত মাল ধন সম্পদের মধ্যে আমি অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি। অর্ধেকটা আমার বাড়ির জন্য রেখে এলাম, বাকি অর্ধেকটা আল্লাহ নবীর কদমে এনে হাজির করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা একে একে দান করছে। এমন সময় দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মধ্যে একটা পুটলি নিয়ে আবু বকর সিদ্দিক হুজুর দূর থেকে দেখা যায় আমার রাসূলুল্লাহর দরবারে টুক 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 করে এগিয়ে আসছে। আমার নবী পাক
দূর থেকে আবু বকর হুজুরকে দেখতে পেলেন, বাকি সমস্ত সাহাবারা এমনকি হযরত ওমর ফারুক হুজুর চিন্তা করলেন, আমি ওমর আমি অনেক দান করেছি, আবু বকর কাঁধের মধ্যে ওইটুকু পুটলি নিয়ে নবীর দরবারে আসছে, ওই পুটলির মধ্যে এমন আর কি থাকতে পারে, আমি ওমর ফারুক মনে হয় দান করার দিক দিয়ে আজকে মনে হয় সবার থেকে বেশি আমি ওমর ফারুকই দান করলাম। এমন সময় আবু বকর সিদ্দিক হুজুর আমার রাসূলুল্লাহর দরবার শরীফে এসে হাজির হয়ে যায়। আমার নবী পাক আবু বকর সিদ্দিক হুজুরের কাছ থেকে পুটলিটা নিয়ে ওই পুটলিটা খুলে ফেললেন। পুটলির মধ্যে দেখা গেল বাড়ির মধ্যে যা কিছু ছিল, থালা বাসন থেকে শুরু করে, বাড়ির কাপড় চোপড় থেকে শুরু করে, বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু আমার নবীর দরবারে হাজির করে দিয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, ও বাবা আবু বকর, আমার ওমর ফারুক তো তার বাড়িতে যা কিছু ছিল তার অর্ধেক পরিমাণ আল্লাহ নবীর কাছে দান করে দিয়েছে। ও বাবা আবু বকর, তুমি আজকে আমি রাসূলুল্লাহ আমার কাছে কি দান করলে? হযরত আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িতে যা কিছু ছিল আমি সমস্ত কিছু নিয়ে আপনার কদমেতে হাজির হয়ে গেলাম। জোরে বলে আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, আবু বকর রে, তুমি তোমার বাড়ির মধ্যে কি রেখে এলে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িতে কিছুই রেখে আসিনি, একমাত্র আমি আমার বাড়িতে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী একবার দিতে বলেছে তো সব দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো দিয়ে দিই, কালকের কথা কালকে, কালকে কি হবে দেখা যাবে। সাহাবাদের ঈমান এইরকম ছিল, রাসূলুল্লাহর কদমে তো দিয়ে দিয়ে আগে, তারপরে কালকে কি হবে কালকে দেখা যাবে। আজকে নবী পাকের ঘর, মাদ্রাসা, জলসায় আজকে আপনি আমি এসে বসেছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববী শরীফ থেকে শিক্ষা দিতেন, ইলমের শিক্ষা দিতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানী আলেম সাহাবাদেরকে বলতেন, যাও কিছু সাহাবাদেরকে নিয়ে তোমরাও নিজেদের মতো ক্লাস করো। কি করো? ক্লাস করো, শরীয়তের ইসলামের তালিমগুলো দাও। মসজিদে নববী শরীফ থেকেই ইসলামের শরীয়তের মাদ্রাসা হিসেবে সেখান থেকে চলতো। মসজিদে নববী শরীফ তখন ছিল যেমন ইসলামী শরীয়তের পার্লামেন্ট একদিকে, ওখান থেকে আইন কানুন আমার রাসূলুল্লাহ প্রণয়ন করতেন। সারা পৃথিবীতে যত মুসলমান থাকতো ওই মসজিদে নববী শরীফের পার্লামেন্ট থেকে যেটা পাস হয়ে যাবে, যে আইনটা চলে আসবে, কুল কায়নাতের মুসলমানরা সেই আইনটা মেনে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটা ছিল ইসলামী রাষ্ট্রের পার্লামেন্ট। আর আপনার আবার মসজিদটা হয়ে গেছে জুম্মার দিনের মসজিদ। বাকি ওয়াক্তে তো লোকদেরকে খুঁজে পাওয়া যায় না, লোকরা মসজিদ আছে বলেই ভুলে যায়। জুম্মার দিনে তো মসজিদের রাস্তাটা মনে পড়ে যে অমুক ওই দিক দিয়ে যেতে হয়, মসজিদটা ওই দিক দিয়ে অমুক লোকের ঘরের পাশ দিয়ে মসজিদটাই যেতে হয়, জুম্মার দিনে মনে পড়ে, তাছাড়া তো আমাদের মনে পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? নবীর জামানায় মসজিদ ছিল ইসলামী রাষ্ট্রের রাজধানী। আজকে আপনি আমি আমাদের মসজিদ থেকে একটা গ্রামও পরিচালনা করতে পারি না। মসজিদের ইমামকে একটা গ্রামেরও লিডার হিসেবে, নেতা হিসেবে আমরা মানতে পারিনি, যে আমাদের ইমাম সাহেব যা বলবে আমরা তাই শুনবো। অত আমরা ঝামেলায় জড়াবো না, ইমাম সাহেবদেরকে সেই ইজ্জত আমরা করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে নবী পাকের মাদ্রাসা ইসালে সওয়াবে আমি আপনি বসে আছি। এই ইসালে সওয়াবের জন্য আগামী বছরও হবে, তার পরের বছরও হবে। আল্লাহ পাক যতদিন আমাদেরকে